হ্যালো গাইস, আপনারা যখনই কোনো ওবিবি ফাইল কিংবা অন্য যে কোনো ফাইল জেড আর্চিভারে কিংবা ফাইল ম্যানেজারে আপনারা কপি পেস্ট করতে যাবেন, এরকম একটি সমস্যায় পড়ে থাকবেন, ক্যান নট ইউজ দিস ফোল্ডার, এবং আপনাকে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে বলছে আপনার এই ফাইলটিকে কপি পেস্ট করার জন্য। আপনার এই সমস্যাটি জেড আর্চিভারে কিংবা ফাইল ম্যানেজারে যেখানেই হয়ে থাকুক না কেন, আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, আপনাদের এই প্রবলেমটির 1 মিনিটের মধ্যেই সমাধান হয়ে যাবে। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যখনই কোনো ওবিবি ফাইল কিংবা অন্য যে কোনো ফাইল কপি পেস্ট করতে যাচ্ছেন, আপনাদের ফাইল ম্যানেজারে কিংবা জেড আর্চিভারে এরকম যদি একটি প্রবলেম হয়ে থাকে, ক্যান নট ইউজ দিস ফোল্ডার, আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নেওয়ার পরে আপনাদের যদি জেড আর্চিভারে এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে আপনারা এখানে জেড আর্চিভারটিকে ক্লিক করে নিয়ে এখানে আপনারা আনইনস্টল করে নেবেন, এবং আনইনস্টল করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনারা এখানে সেটিংস অ্যাপসটি ওপেন করে নেবেন, এবং সেটিংস অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে কিছুটা স্ক্রল করে নেবেন, এবং এখানে অপশান পেয়ে যাবেন অ্যাপস বলে, আপনি সেই অ্যাপস অপশানে ক্লিক করে দেবেন, এবং তারপরে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করে দেবেন, এবং অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটি ওয়ার্ড সার্চ করে নেবেন ফাইল বলে, এবং ফাইল বলে সার্চ করে নিলে এরকম 3টি ফাইল চলে আসবে, ফাইলস, ফাইলস বাই গুগল এবং মাই ফাইলস কিংবা ফাইল ম্যানেজার বলে এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা প্রথমে কি করবেন, এখানে মাই ফাইলস কিংবা ফাইল ম্যানেজার যেটি আসুক না কেন, আপনি সেই মাইল ফাইলে এখানে ক্লিক করে দেবেন, এবং ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফোর্স স্টপ বলে, আপনি এই ফোর্স স্টপ অপশানে ক্লিক করে নিয়ে এখানে আপনারা ফোর্স স্টপ করে নেবেন, এবং তারপরে কি করবেন, নিচের দিকে যদি আপনারা স্ক্রল করে নেন এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন, এবং তার উপরে আরেকটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনারা এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে এখানে আপনারা ডিলিট করে নেবেন। আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনারা যদি এখানে ক্লিয়ার ডাটা করে নেন আপনাদের ফাইল থেকে কোনো ফটো কিংবা ভিডিও ডিলিট হবে না, আপনারা এখানে ক্লিয়ার ডাটা করে নেবেন, এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে আরেকবার এখান থেকে ব্যাক করে নেবেন, এবং এরপরে কি করবেন, সবার প্রথমে যে ফাইলস অপশানটি আপনারা দেখতে পাবেন আপনি সেই ফাইলস অপশানটিতে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, আপনার এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই স্টোরেজ ইউজেসে যদি ক্লিক করে নেন আপনারা এখানে চেক করে নেবেন যে আপনারা এখানে ক্লিয়ার ক্যাচ কিংবা ক্লিয়ার ডাটা করতে পারছেন কিনা। দেখুন আমার কিন্তু এখানে করা যাচ্ছে না, আপনাদের যদি এখানে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করা যায় আপনারা ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করে নেবেন, এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নেওয়ার পরে উপরে ডান কোণে এখানে 3 ডট দেখতে পাবেন, আপনি এই 3 ডটে ক্লিক করে নেবেন, এবং 3 ডটে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন আনইনস্টল আপডেটস, আপনারা এই অপশানটি হয়তো অনেকের মোবাইলে এরকম নিচেও দেখতে পেতে পারেন, আপনারা সেই আনইনস্টল আপডেটসে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন, এবং তারপরে আপনারা এখান থেকে পুনরায় ব্যাক করে নেবেন, একেবারে ব্যাক করে নেবেন, এবং আপনাদের যদি সমস্যাটি জেড আর্চিভারে হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে পুনরায় প্লে স্টোরে চলে যাবেন, এবং প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন জেড আর্চিভার বলে, এবং জেড আর্চিভার বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে সেই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, এবং অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবেন, এবং জেড আর্চিভারটি ওপেন করে নিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন, এবং তারপর এখানে অ্যালো অ্যাক্সেসে ক্লিক করে দেবেন, এবং তারপরে আপনারা যদি ব্যাক করে নেন এখানে পুনরায় আরেকবার অ্যালোতে ক্লিক করে দেবেন, এবং তারপরে আরেকবার ওকেতে ক্লিক করে দেবেন, এবং তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি আর জেড আর্চিভারে হবে না, এবং আপনাদের যদি প্রবলেমটি ফাইল ম্যানেজারে হয়ে থাকে আপনারা পুনরায় ফাইল ম্যানেজারটিও ওপেন করে দেখে নেবেন, আপনাদের এই সমস্যাটি আর হবে না। ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও কোনো সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।